গাইস, সবাই কেমন আছেন? এই যে দেখুন, লাল শাক এনে কেটে বেছে নিয়েছি, বেছে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব, তারপর এটাকে রান্না করব। আসলে লং ভিডিওগুলো দিতে হয় ফেসবুকে, লং ভিডিও কেউ দেখতে চায় না, তাও আমরা দিতে হয়। কারণ ফেসবুকের যেটা রুলস, যে একটা মানে সপ্তাহে দুটো হলো লং ভিডিও দিতে হবে, তাই একটু কষ্ট করে করতে হয়। মানুষ আসলে লং ভিডিও দেখতে বিরক্ত বোধ করে, তা যাই হোক, ধৈর্য সহকারে একটু দেখুন। আর আমি সারাদিন আজকে কী কী রান্না করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার কিচেন, এই যে দেখুন কিচেন। আর বাদাম ভেজে নিয়েছিলাম সিঙ্গারার জন্য, সিঙ্গারা বানাবো তাই। আর এখানে লাল শাক কুচি করে নিয়েছি, তারপরে একটু মরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রথমে একটুখানি আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। লাল শাক তো টুকটুকে লাল বধুর মতো দেখা যাচ্ছে। আর কি করব বলেন, মানে এখন তো সেই মানে শীতের সিজন শেষ, এখন অত শাক পাওয়া যায় না। তারপর নিলাম, তারপর রসুন দিয়ে এটাকে রান্না করে যে দেখুন পরিবেশন করে ফেললাম সার্ভিসিং ডিশে। তারপর রান্নাটা লাস্টে কি ফিনিশিং দিয়েছি সেটাও দেখিয়ে দেব। এটা মাঝখানের অংশটুকু একটু দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আর দেখুন সাইডে আমি আবার লাল শাকটাকে এই যে দেখুন এরকম করে সিদ্ধ করে নিয়ে যে রসুন দেখলেন সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমার একটা ছেঁচুনি আছে, ছেঁচুনি দিয়ে আস্তে আস্তে এটাকে মানে আরেকটু থেতলিয়ে নরম করে নিয়েছিলাম। আর তারপরে এটাকে আমি করেছি। লাল শাকটা মোটামুটি লাল আছে, যে দেখুন রসুনটা এভাবে দিয়েছিলাম। অপেক্ষা করুন, তারপরে লাল শাক রান্নার পরে আমি আরও কি করেছি সেটা দেখিয়ে দেব, অপেক্ষা করুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইকস কমেন্টস করবেন, অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর আমি দীর্ঘদিন প্রায় 6-7 মাসের মতো আসলে ফেসবুকে কাজ করছি, আইডি নিয়ে। পেজ আছে আমার নানাবাইস কিচেনে। যে ডাল ঘুটে নিলাম, ডালটা ঘুটে নিয়ে অনেক দিন পর আজকে মুসুরির ডাল রান্না করলাম, তো কাঁচা আম দিয়ে করব তাই করলাম। এই যে কাঁচা আম কেটে নিয়েছি, আর এই যে ছিলে নিয়েছি দেখুন, এই যে দিয়ে দিলাম ডালের মধ্যে। আমরা অবশ্যই একটু টক খাই ডালে, অনেক দেশে এগুলি খায় না, কিন্তু কাঁচা আম, আমরা তেঁতুল এগুলি দিয়ে আমরা ডাল খাই, ভালো লাগে আমাদের কাছে। একটু ঘন ডাল হতে হবে, পাতলা ডাল অত বেশি পছন্দ না। পাশের চুলায় যে সিঙ্গারা আলু ছিলে নিয়েছিলাম সেটা রান্না করছি। তারপর এখানে লাল শাক বেছে নিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি, রান্না তো দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন, এখন আমি পাশের প্যানে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ছোট ইলিশ মাছ ছিল, সেগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি এটাকে হলুদ মরিচ মাখিয়ে রাঙা বধুর মতো এখন শুয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি এটা ভেজে নেব, তার জন্য মাথাটাও কেটে নিয়েছি। আর এই ছোটো ইলিশগুলো আমার কাছে এত ভালো লাগে, একটু সেন্ট আসে কেমন যেন ইলিশ বড় ইলিশগুলিতে আসলে এত সেন্ট থাকে না, তাই আমি ছোটো ইলিশগুলি কিনে, আমার কাছে খুব ভালো লাগে ভাজা মাছ দিয়ে ভাত খেতে, তাই আমি কিনি। আর যদিও মাছগুলি ছোট, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। আর বড় ইলিশ আমি অতটা এখন স্বাদ পাই না, কেন জানি। আগের ইলিশ মাছ ভাজলে পাশের বাড়ির মানুষরা গন্ধ পেত, দাদি নানিরা বলতেন যে ইলিশের সেন্ট শুনলে মনে হয় যে ইলিশ খালি তেল দিয়ে ভাত খাওয়া যায়। আসলে এখন আর সেইগুলো হয় না। তারপরও আমার এই ছোটো ইলিশগুলোতে ভালোই তেল উঠেছে দেখুন। তারপরে এগুলো লাল লাল করে ভেজে নেব, সাথে মরিচ ভেজে নেব। আমাদের বাসায় রোজার মাসে আসলে আমরা অতটা মাছ খেতে পারি না, ভালো লাগে না মাছ খেতে। বেশিরভাগই আমাদের খাওয়া হয় যেমন একটু উস্তা ভাজিয়া, ভরাতের জন্য ভালো লাগে। আর তারপর যেমন ভালো লাগে একটু বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, কেন জানি লাগে না, জানি না। আমার বাচ্চারাও খেতে চায় না, আমার তো আরও না। আমি বোরাতে না খেয়ে থাকতে বলে আর বেশি ভালো লাগে। তাই আপনাদের সাথে আজকে সারাদিন কী করলাম শেয়ার করলাম। এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, কত তেল উঠেছে দেখেছেন। আসলে মানুষ ছোট হলেই অনেক কিছু মনে করে যেতে ভালো হবে না, আসলে ছোটো জিনিস অনেক সময় ভালো হয়। সবাই এভাবে করে আমার সারাদিনের কাজ কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।